মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। তো প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 20 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, সমপ্রকাশ পত্রিকাটি হলো, উত্তর হবে অপশান খ, সাপ্তাহিক পত্রিকা। দ্বিতীয় প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন, উত্তর হবে অপশান ক, মেধা পাটেকর। এরপর 1.3-এর প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, উত্তর হবে অপশান ঘ, 1823 খ্রিস্টাব্দে। এরপর 1.4-এর দাগের প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, উত্তর হবে অপশান গ, গিরিশচন্দ্র মুখার্জি। নেক্সট প্রশ্ন, হুল কথাটির অর্থ হলো, উত্তর হবে অপশান ঘ, বিদ্রোহ। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, উত্তর হবে অপশান খ, লর্ড ক্যানিং। 1.7-এর দাগের প্রশ্ন, খুঁতকাঠি প্রথার অর্থ, উত্তর হবে অপশান খ, যৌথ মালিকানা। 1.8-এর দাগের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে, উত্তর হবে অপশান খ, 1858 খ্রিস্টাব্দে। এরপর 1.9-এর দাগের প্রশ্ন, ভারতমাতা চিত্রটি আঁকেন, উত্তর হবে অপশান ক, অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 1.10-এর প্রশ্ন, ভারত সভা গঠিত হয় কত সালে, উত্তর হবে অপশান গ, 1876 খ্রিস্টাব্দে। 1.11-এর দাগের প্রশ্ন, বাংলার গুটেনবার্গ নামে পরিচিত, উত্তর হবে অপশান খ, চার্লস উইলকিন্স। 1.12-এর দাগের প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, উত্তর হবে অপশান ক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.13-এর দাগের প্রশ্ন, হালি প্রথা কোথায় প্রচলিত ছিল, উত্তর হবে বারদৌলি। 1.14-এর দাগের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল, উত্তর হবে অপশান খ, 1920 খ্রিস্টাব্দে। 1.15-এর দাগের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, উত্তর হবে অপশান খ, বল্লভভাই প্যাটেল। নেক্সট 1.16-এর দাগের প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে অপশান ক, উর্মিলা দেবী। 1.17-এর দাগের প্রশ্ন, তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়, উত্তর হবে অপশান গ, অহিংস অসহযোগ আন্দোলনে। নেক্সট 1.18-এর দাগের প্রশ্ন, চট্টগ্রাম ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন, উত্তর হবে অপশান খ, প্রীতিলতা ওয়েদ্দেদার। এরপর 1.19-এর দাগের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, উত্তর হবে অপশান ক, শচীন্দ্র প্রসাদ বসু। এরপর 1.20-এর দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল, উত্তর হবে অপশান খ, 1905 খ্রিস্টাব্দে। এরপর বিভাগ খ, প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে 1 নম্বরের 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে বিভিন্ন উপবিভাগে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে। যেমন রয়েছে উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও, এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? দ্বিতীয় প্রশ্ন, নীল কমিশন কবে গঠিত হয়? 3 নম্বর প্রশ্ন, কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? এরপর 2.1-এর 4 নম্বর প্রশ্ন, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এরপর প্রশ্নপত্রে উপবিভাগ 2.2-এর দাগ বলা হচ্ছে, ঠিক বা ভুল নির্ণয় করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বিতীয় প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন টিপু শাহ। 3 নম্বর প্রশ্ন, গোলদিঘির গোলামখানা বলা হতো প্রেসিডেন্সি কলেজকে। এখানে ঠিক ভুল তোমাদেরকেই নির্বাচন করতে হবে। নেক্সট 2.2-এর 4 নম্বর প্রশ্ন, গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। এরপর রয়েছে উপবিভাগ 2.3-এর দাগ বলা হচ্ছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে 4 নম্বর রয়েছে। ক স্তম্ভে কী কী রয়েছে দেখে নাও, কাঙাল হরিনাথ, খুঁতকাঠি প্রথা, অন্নদামঙ্গল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। আর খ স্তম্ভে রয়েছে
কৃষ্ণকুমার মিত্র, ভারতচন্দ্র, গ্রাম বার্তা প্রকাশিকা, মুন্ডা সমাজ। এরপর প্রশ্নপত্রের উপবিভাগ 2.4-এর দাগ বলা হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। ইতিহাস পরীক্ষাতেও ম্যাপ পয়েন্টিং রয়েছে, 4টি স্থান চিহ্নিত করতে হবে ম্যাপে। কি কি রয়েছে এখানে দেখে নাও। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, চুয়ার বিদ্রোহের প্রধান কেন্দ্র, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, তিতুমিরের বিদ্রোহের কেন্দ্র বারাসাত। এরপর উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 4 নম্বর রয়েছে এখানে বিবৃতি থাকবে এবং তার সাপেক্ষে 3টি ব্যাখ্যা থাকবে। যেটা সঠিক ব্যাখ্যা হবে সেটাকে তোমাদেরকে নির্বাচন করতে হবে। তবে এই নমুনা প্রশ্নপত্রে শুধুমাত্র বিবৃতিগুলি রয়েছে, ব্যাখ্যা নেই, জাস্ট বিবৃতিগুলি তোমরা দেখে নাও। বিবৃতি কি রয়েছে? প্রথম, রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের জনক। দ্বিতীয় বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। 3 নম্বর, মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। এরপর 4 নম্বরে রয়েছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এরপর প্রশ্নপত্রে বিভাগ গ 3-এর দাগ বলা হচ্ছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, মোট 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো টোটাল 22 নম্বর এখানে রয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেট ব্যবহারের সমস্যা কি কি? 3 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার উদ্দেশ্য কি ছিল? 4 নম্বর প্রশ্ন, মেকলে মিনিটসে কি বলা হয়? এই প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 2 মার্কের প্রশ্ন হিসাবে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এরপর 5 নম্বর প্রশ্ন, দিকু কাদের বলা হয়? 6 নম্বর প্রশ্ন, দুদুমিয়া স্মরণীয় কেন? 7 নম্বর প্রশ্ন, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি? 8 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি? পরের প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চনন কর্মকারের ভূমিকা কী ছিল? এরপর 3.10-এর প্রশ্ন, রবীন্দ্রনাথ কি উদ্দেশ্যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন? এরপর 3.11-এর প্রশ্ন, চৌরি চৌরার ঘটনাটি কি? 3.12 দাগের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? নেক্সট 3.13-এর প্রশ্ন, বীণা দাস বিখ্যাত কেন? 3.14 দাগের প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? 3.15-এর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, দার কমিশন কেন গঠিত হয়েছিল? এই প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। এরপর বিভাগ ঘ 4-এর দাগ বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। আরও বলা হচ্ছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি উপবিভাগে মোট 8টি প্রশ্ন রয়েছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে প্রতিটি উপবিভাগ থেকে একটি করে প্রশ্ন অবশ্যই লিখতে হবে এবং এখানে প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর করে, মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে, তো টোটাল রয়েছে। প্রথম প্রশ্ন উপবিভাগ ঘ.1 থেকে, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের প্রেক্ষাপট উল্লেখ করো। এরপর রয়েছে উপবিভাগ ঘ.2 4.3-এর প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? এরপর 4.4-এর প্রশ্ন, কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? নেক্সট উপবিভাগ ঘ.3 4.5-এর প্রশ্ন, বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এরপর উপবিভাগ ঘ.4 7 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এরপর 8 নম্বর প্রশ্ন, দেশভাগের পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। এই যে 4 মার্কের প্রশ্নগুলো দেখলে প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, তাই প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্ব সহকারে পড়ে রাখবে। তবে শুধুমাত্র এই কটি প্রশ্ন পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা ইতিহাস পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন হিসাবে 4 মার্কের প্রশ্নের যে সাজেশন ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে থাকা প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। এরপর প্রশ্নপত্রে বিভাগ উ 5-এর দাগ বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 মার্কের 3টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রবীন্দ্রনাথের চিন্তায় প্রকৃতি
মানুষ ও শিক্ষার সমন্বয় সম্পর্কে আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই 8 মার্কের প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। এই ছিল ইতিহাস বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন অর্থাৎ 4 ও 8 মার্কের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে হবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে 8 মার্কের প্রশ্নের সাজেশন এবং 4 মার্কের প্রশ্নের সাজেশন হিসাবে দুটি ভিডিও দিয়েছি। সেই ভিডিও দুটির লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। বলবো তোমাদেরকে সেই ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।